রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা মুশরিক হয়ে যাবে, তারা আবার পূর্ববর্তী যারা চলে গেছে, যারা গাছের উপাসনা করত, কবরের উপাসনা করত, বাপদাদার উপাসনা করত, মূর্তির উপাসনা করত, আমার আখরি জামানার কিছু উম্মত তারা এইভাবে শিরকে ডুবে যাবে, আবার তারা বাপদাদার উপাসনা করতে লাগবে। আমার বন্ধুগণ, আজকে কিন্তু লক্ষ্য করলে ওটাই পাই। আমি দেখলাম কিছুদিন আগে আমাদের পশ্চিম বাংলার একটা ইউটিউবার মেয়ে ছেলে আমার একটা বয়ানকে কাটিং করে দিয়েছে, এই মৌলবি সমাজে দ্বন্দ্ব পয়দা করছে। কেন? মুসলিম ছেলেরা একটা মুসলমানের জন্য পূজোর অনুষ্ঠানে যাওয়া কেমন? পৃথিবীর যতগুলো মৌলবি আছে, যতগুলো দলের মৌলবি আছে, কোন বাপের বেটা মৌলবি এটাকে হালাল ফতোয়া দিতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ রইল। কোন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। আমার 2 লাখের বেশি জলসা ছুটছে, একটা বার করে আমাকে ক্লিপ দেন যে ইয়াসিন সাহেব এই বক্তব্যে অমুক ধর্মের দেব দেবীকে গালি দিয়েছে। আমি জীবন আর সমাজের মুখে কথা রাখতে একটা গালি দেইনি, কিন্তু কোরআনে আছে লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা রাখবে না। আমি বলে যাচ্ছি, আপনার বাড়ির পাশে দেখবেন না কে আছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় সম্প্রীতিটা এইটা, তার বিপদে দাঁড়াতে হবে, সে খেতে না পেলে খাবার দিতে হবে, তাকে দান করতে হবে। তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে গিয়ে তুমি মাথা ঠুকবে, সেখানে তুমি গিয়ে দাঁড়াবে না, এটা তার মানে এটা নয়। ভারতবর্ষের সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করুক, হিন্দু ভাইরা নিজের ধর্ম পালন করুক। আর আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি বর্ধমান টাউনে প্রমাণ দেব, ইনি টাউনে বাস করে, জিজ্ঞেস করুন কত যে মুসলিম ছেলে মদ পান করে ভাসানার দিনে যায়, মুসলিম ছেলে যাচ্ছে। আর আমাদের দেশের কিছু হিন্দু ভাই আছে আর কিছু মুসলিম ভাই আছে, বলছে সম্প্রীতি। এই যে চ্যানেল ওয়ালাগুলো আছে, এই ভারতের যতগুলো দাঙ্গা হয়েছে এর জন্য তাই হচ্ছে এক শ্রেণীর মিডিয়া। আমি তো খুশি হয়েছি, কি বুঝলে, এমন জুতো মেরেছে কে? তালিবানদের আপনার বিদেশ মন্ত্রী मौलाना आमिर अली हक्कानी, हमारा प्रेस मीट में कोई भी औरत एंकर नहीं आ सकती, और हमारे देश के सरकार ने कहा भाई ठीक है चलो सिर्फ लड़के को लेके कर लो। अभी जितने भी मीडिया वाले हैं मुंह में टेप लग चुका है। अब बोल, क्यों क्यों बोलছে तालिबानी फतवा भारते लेके গেছে। अरे अल्हम्दुलिल्लाह, সকলে বলুন না আলহামদুলিল্লাহ। কাকে গালি দিবে এরপর? ইয়াসিনকে গালি দাও, ইসলামকে গালি দাও, কোরআনকে গালি দাও। যারা কলমা লেখা ঝান্ডা ছুঁড়ে ফেলিয়েছে, তার উপরে পা দিয়েছে, সেই গোবরখোর মূর্খরা কোথায়? ভারতের ঝান্ডা একদিকে আর একদিকে তালিবানদের কলমা লেখা ঝান্ডা। ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রেস মিট করেছে, মিটিং করেছে দিল্লিতে বসে। এটা তো আল্লাহর কুদরত, যে ঝান্ডা ছিঁড়ে ফেলেছে সেই ঝান্ডার সামনে বসতে হয়েছে। আল্লাহ ওই জন্য কেউ যদি মনে করে গালি দিয়ে ছিঁড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহর কসম করে বলছি মিটানো যাবে না। কেউ যদি মনে করে ইয়াসিনের কলারটা ধরে জয় শ্রীরাম বলি দিয়ে ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহর কসম পারা যাবে না। दिल থেকে श्री राम जी तो महान आदमी, श्री राम जी तो बहुत महान थे,
उनके नाम तो दिल से लिया जाता है, उनके नाम तो मोहब्बत से लिया जाता है। तुम हमको पीटोगे और बोलोगे कि तुम श्री राम जय श्री राम कहो और मेरे दिल में मोहब्बत आ जाएगा। अरे ये तो नफरत आएगी। तुम नफरत के बात करती আমার নামে বলেছে বিভাজন তৈরি করছে। হিন্দু মুসলিম তারা ধর্ম যার যার উৎসব সভা, মুসলমানরা যাবে পুজোর অনুষ্ঠানে। সে হারামখোর মিডিয়াকে বলতে চায় তোমার কটা অমুসলিম বন্ধুকে আমি কুরবানির দিনে দাওয়াত দিচ্ছি, নিয়ে এসো ধর্ম যার যার উৎসব সবার, যখন আমার বাড়িতে একটু নাস্তা করে যাবে। গরুর মাংস বললি গায়ে লাগবে, হক কথা না। কোন অমুসলিম ভাইকে আঘাত দেওয়ার জন্য আমি এই কথা বলিনি, বলাও যাবে না আমার বাড়িতে এসো। কেন? কুরবানি হচ্ছে আমরা পশু জবাহ করে তার মাংস দ্বারা সুন্নত আদায় করি, করি না করি? তো সেইখানে হয়তো কোনো অমুসলিম ভাইয়ের সেটা তাদের ধর্মের আকীদা নয়, আমার জন্য তার ধর্মে কষ্ট হবে না, তাকে আমি দাওয়াত দেব। ওই জন্য আমার জলসায় আছে, দেখুন ইসলামী শরীয়তে আছে কুরবানির দিনে কোন অমুসলিম ব্যক্তি, সে দাস হোক মুচি হোক যে জাতিরই হোক, আপনার বাড়িতে এসে যদি মাংস চায় তাকে মাংস দেওয়া জায়েজ আছে শরীয়তে। কি আছে বললাম? জায়েজ আছে। বর্তমানে ভারতের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলছি না, তাদেরকে রান্না করে যদি খেতে চাই ভাই এইখানে বসে খেয়ে নাও। আমার বাড়িতে রান্না হয়েছে 1 বাটি 2 বাটি 5 বাটি খেয়ে নাও, কিন্তু তোমাকে দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? সে একটা ক্যারিতে নিয়ে যাচ্ছে, কোন মুসলিম ভাইদের পাড়া দিয়ে যাচ্ছে, ক্যারিটা ফেটে মন্দিরের সামনে পড়ে গেল, ধুলোবালি লেগে গেছে, সে পালিয়ে গেল, মাতাল মানুষ, তাকে মাংস দিয়েছে। এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো যে কোন মুসলিম ফেলে গেছে। কথাটা বুঝাতে পারলাম? তাই বর্তমান পরিস্থিতিতে দিয়া যাবে না, তা না হলে শরীয়তে জায়েজ আছে দেওয়া। বড় কষ্ট লাগে। ধর্ম কেউ কি আপনারা ইমানদারির সঙ্গে বলতে পারবেন তো আপনাদের এখানে অনেক অমুসলিম ভাই ঈদের নামাজ পড়তে আসে? কথা বলে না এরা? আসে তো নাকি? হিন্দু মুসলিম ভাই সবাই মিলে ঈদের নামাজ পড়েন তো? মুখে কুলু পেটে গেছে, বলতে লজ্জা লাগছে। কেউ আসবে না। কেন? কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ এই মেসেজটা পাঠালেন যাতে বিভেদ না সৃষ্টি হয়। আর এক শ্রেণীর মিডিয়া আমাদের জলসাকে কাটিং করে, আমাদের জলসাকে কাট করে সমাজের মধ্যে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। আমি বলে যাচ্ছি আপনার পাশের পাড়ায় যদি দুর্গা উৎসব হয়, সেই রাস্তায় গেলে যদি আপনার কষ্ট হয় কিংবা তাদের কষ্ট হয়, আপনি অন্য রাস্তা ধরে যাবেন। বিশ্বাস করুন, ইনি কাছের মানুষ। এই দুর্গা পূজার সময় আমার কোনো জলসা ছিল না, তো খালি বর্ধমান টাউনে ভিড় হয় 3টের পর থেকে, মানুষ পুজো দেখতে আসে, পুজো করতে আসে হিন্দু ভাইরা। আমি আমার গাড়ি নিয়ে যদি ঢুকি, ইনাদের নার্সিংহোমটা নবাবহাটের কাছে, আমি যদি যাই অনেক মানুষ কষ্ট পাবে। হয়তো আমি যদি পুলিশকে বলি আমি নার্সিংহোমে যাব, আমাকে ছাড়তে বাধ্য, কিন্তু তারপরেও আমার যাওয়ার কারণে কিছু ভাইয়ের কষ্ট হবে। এই কথা ভেবে আমি আর যতদিন দশমী পর্যন্ত বর্ধমানে পা রাখি না, আমার গাড়ি ঢুকুই, কাজ অন্য বাজারে মিটিয়েছি, বর্ধমান টাউনে প্রয়োজন হলেও যাই। আমার বন্ধুগণ, আমার ভাই, ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়, কিন্তু আপনাকে বলে দিই আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতার কারণে কিছু মুসলিম শিক্ষিত লোক তারা ফেসবুকে ইউটিউবে কমেন্ট করছে, গালি দিচ্ছে। আরে মূর্খ জাহেল লোক, আমরা কি পুজো করতে গেছি? আমরা তো খালি মেলা দেখতে গেছি। আমরা দারুণ কথা, যুক্তি আছে, তোমার কথাই লজিক আছে, সত্যিকারই মেলা দেখতে গেছে। অসুবিধাটা কোথায় বলে দিই। এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে। কি হচ্ছে বললাম? ডাকাতি। সবাই ঘুমাচ্ছে, একজন যেখানে পেশাব করতে উঠেছে, সে রাস্তায় পেশাব করতে গিয়ে দেখছে অমুকের বাড়িতে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, দরজা ভেঙে সব মালগুলো ডাকাতি করে নিয়ে যাচ্ছে গাড়িতে চাপে।
দেখলে আমি গাছতলায় বসে থাকি, সব সিনটা দেখলো কিভাবে ভাঙলো, কি মাল নিল। তারা গাড়ি চেপে বেরিয়ে গেল, তাদের বাড়ির লোক জেগে গেছে, গ্রামের মানুষ জেগে গেছে, প্রশাসন ভাইরা চলে এসেছে। জিজ্ঞেস করলো থানার বড় বাবু, তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলল, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কালানি দিবে? কথা বলেন, মার কাকে বেশি দিবে? তাকে তুলে নিয়ে যাবে না, যাবে না, মালটাকে মাল বেরিয়ে যাবে, এই সব দেখেছি। সেম কোরআনে আছে, যদি তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হয়, রাসূল বিরোধী কাজ হয়, শিরকের কাজ হয়, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা, তা না হয় সেই জায়গা থেকে ঘৃণা করে সরে চলে এসো। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর আছে? আমাকে একজন বন্ধু বললে, আরে আপনার নামে মিথ্যাচার করছে। আর দেখুন, অনেকগুলো আমাদের দেশে দেখবেন কীর্তন করে, কীর্তনিয়া, অনেকগুলো পণ্ডিতের বয়ান আমাকে পাঠিয়েছে। তারাই বলছে আমাদের ধর্মে মূর্তি পূজা নেই। তারাই বলছে, আমি জানি না, তারা বলছে, তাদের কিতাব থেকে বলছে, তাদের শ্লোক থেকে বলছে। চলো, যে করছে তার আস্থা, তার বিশ্বাস সে করবে, কিন্তু একটা মুসলমানের জন্য হারাম শিরকের পাপ। আর যদি কেউ জিদ করে করে, কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবে না। কেউ যদি জিদ করে শিরক 100 বার করব, বেশ করব, যাব, আমার যা হবে আমি দেখে এই ভেবে যদি কেউ পাপ করে, সেই শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। আর শিরকের একটাই শাস্তি, জাহান্নাম। সেই শাস্তি কি? জাহান্নাম। আপনাকে বলে দিই, আমরা সবাই নামাজ পড়ি না? পড়ি। সূরা ফাতিহা পড়া হয় না নামাজ? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এখানে একটা কথা বলে দিই, আপনাদের গ্রামে দোকান আছে না? দোকান আছে। একজনে ধরেলেন আপনার চাচার দোকান আছে, চাচার দোকানে চকলেট, বিস্কুট, চানাচুর, সাবান ইত্যাদি মাল আছে। আপনি চাচার দোকান বাদ দিয়ে অন্য পাড়ায় নরেনের দোকানে মাল কিনতে যাচ্ছে। এখানে কটা কথা দাঁড়াবে? দুটো পোর্শনও দাঁড়াবে। হয় চাচার কাছে মাল নেই, না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা, ঠিক কি না? এই দুটোর মধ্যে একটা কারণ হবে। তা না হলে তো আপনি চাচার দোকানে মাল নেবেন, চাচার দোকান পেরিয়ে গিয়ে নরেনের দোকানে নিচ্ছেন। তো যারা আল্লাহ ছাড়া কবরে, গাছতলায়, ছাঁচতলায়, এলতলায়, ঢিপিতে ভালো মন্দ চাইছে, দুটো কারণ, হয় আল্লাহর সঙ্গে ঝামেলা চলছে, না হলে আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে। স্যাম্পল ভাবে বুঝায়। আমি ইয়াসিন বেঁচে আছি না, কথা বলে। কারণ নাসির ভাই যদি বলে হুজুর 100 টাকা দেন, তো আমি পকেট থেকে বার করে দিতে পারবো না বাবা? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই আর যদি চাই, দিতে পারবো? কথা বলে। আমি মারা গেছি ধরলেন, এখন ইনি বলছেন হুজুর 100 টাকা দেন। আচ্ছা, মরে গেলে আর আমার ক্ষমতা আছে দিব বার করে? ক্ষমতা নেই। এটা আমাদের সাধারণ লোক বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব যখন মারা গেছে, এই লোকটার আর কোনো ক্ষমতা নেই যে 100 টাকা বার করে দিবে। দুঃখের বিষয়, কিন্তু আমি ইয়াসিন মারা গেছি, আমার কবরে গিয়ে ভালো মন্দ চাইছি। কথাটা বুঝতে পারেন? মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, একজন পেছনে আছে। উমরা কে করে এসেছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, দুটো। আর কে আছে? তিনটে, চারটা উমরা। শুনেন, মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 470 কিলোমিটার রাস্তা। আমি নিয়ত করেছি হজে যাব, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কিন্তু আমার আব্বাজি গেছে, আমি আব্বাজির মুখ থেকে শুনেছি, আব্বাজি হজে গেছেন, উমরাই গেছেন, যে 470 কিলোমিটার রাস্তা। হাজী সাহেব যারা আছে ইমানদারির সঙ্গে বলুন তো, কটা মাজার দেখেছিলেন হাজী সাহেব? একটাও মাজার দেখেছিলেন? নাই, একটা মাজার নেই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 120 কিলোমিটার রাস্তা, 120,000-এর বেশি মাল আছে। মানুষ বললে রাগ করবে। আপনি কলকাতা যান, সাঁতরাগাছিতে ঢুকার আগে রোডের মধ্যেখানে, হাইওয়ের মধ্যেখানে মাজার করা আছে।
আর লরির ড্রাইভারদের জান্নাত এত সহজ, কি বলে মদ খায় গাঁজা খায়, লরি চালাচ্ছে পাথরের গাড়ি বালির গাড়ি, ও বাবা বাবা দে তো 20 টাকা দে, ঝাড়াম জান্নাত রেডি। কত মদ খাবি খা, গাঁজা খাবি খা, চাদরে পয়সা ফেলিয়েছে, লেখা আছে টাকা ফেলাও জান্নাতে প্রবেশ কর। অবাক কাণ্ড, দুঃখ লাগে, বেদনা লাগে। এই জাতির প্রতি আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে 10 ঘরা, আমার বর্ধমানের সাথে সেটে আছে জামালপুরের সাথে, জলসা করতে এর থেকেও ভালো প্যান্ডেল, প্যান্ডেলের পাশে গাছ, গাছ উপরে চলে গেছে, গুড়াটা আছে প্যান্ডেলের স্টেজের পাশে। আমি স্টেজে গিয়ে দেখছি গুড়াতে আপনার আগরবাতি, মাটির গুড়া, মোমবাতি আর একটা চাদর ল্যাপটানো আছে চিকচিকি পাড়া। আমি বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো, খুব ভালো আপনারা। বলে কেন হুজুর? আমি বলি এই যে এখানে ওনারা পুজো পাঠ করে তোমরা এখানে জলসা করছো। বলছে হুজুর ওটা আমাদের। আমি বলি ওখানে কে আছে? বলে বুড়ো পীর সাহেব আছে। এর থেকে দুঃখ আর কি আছে? বুড়ো পীর সাহেব। ইমানদারির সঙ্গে বলুন, একজন অমুসলিম ভাই মাটির মূর্তি রেখে যদি সিজদা করে সেটা যদি শিরক হয়, তুমি গাছতলায় মাটির খোঁড়া রেখে সিজদা করবে, এটা কি করে শরীয়ত হতে পারে? আপনাকে দেখিয়ে দেব উত্তরপ্রদেশে, মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুরে আপনাকে দেখিয়ে দেব। জানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মূর্তি তৈরি করে এরা উপাসনা করে বাড়িতে, মাজারে রেখেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মূর্তি তৈরি করে রেখেছে, তার ফটো রেখেছে। আমার থানায় চলুন, সকাল বেলায় উঠে ফজরের পরে ধূপ ধুনা দেয় পীরের ছবিতে, সিজদা করে, তারপরে দোকানে যায়। আপনি এদেরকে কি বলবেন? এদের জন্য কি আছে ইসলামী শরীয়তে এই জানেই না। গাছতলায় সিজদা করছে, আল্লাহ ছাড়া কারোর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে। আজকে আপনি দেখুন আপনার এলাকায় আমরা অনেকে জানি, অনেকে বলেন, দাবি করেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে মানে, অথচ হাওড়া হুগলি 24 পরগনার লোক যারা মুখে দাবি করছে আমি দাদা হুজুরের অনুসারী, দাদা হুজুরকে মহব্বত করি, অথচ বাস ভাড়া করে আজমিরে গিয়ে বউকে নিয়ে সিজদা দিয়ে আসছে। আর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা যদি আপনাদের কাছে কারো ফোন নাম্বার থাকে, কোন বাপের বেটা হুজুরকে ডাকুন স্টেজে, আমি আছি 2 ঘন্টা, এসে খালি বলে দিবে ইয়াসিন মিথ্যা বলছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম, মাজারে সিজদা করা হারাম, মাজারে চাদর চড়ানো জায়েজ নেই। এটা হচ্ছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। এই ফতোয়া আমার নয়, এই ফতোয়া মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে। অথচ বাস ভাড়া করে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে সিজদা করে আসছে বউকে নিয়ে। মেয়েদের এটা তো দাদা হুজুরের কথা। আর একজন আমাদের দেশে উত্তরপ্রদেশে বেরেলভি একজন মৌলবি ছিল, তার নাম ছিল আহমদ রাজা বেরেলভি। তার কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখছেন, কিতাবটা ফতোয়ার কিতাব ছাপা হয়েছে করাচি পাকিস্তানে। সেখানে লেখা আছে এক औरत के लिए मजार में जाना तो दूर की बात, नियत करना भी हराम। নিয়ত করাটাও তার জন্য হারাম, একটা মেয়ের জন্য, মহিলার জন্য। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। যারা যায় আজমিরে তারা জানে, খুব জোর হলে 20টা চাদর আছে। কটা বললাম? 20টা। নিয়ে গিয়ে আপনি চাপাচ্ছেন, গুটিয়ে মালটা ঘুরিয়ে আবার দোকানে চলে আসছে। ওই মালটাই বারবার যাচ্ছে, খালি কি হচ্ছে? পয়সার ব্যবসা হচ্ছে। আরে মূর্খ, 2000 টাকার চাদর কিনে ওই মাজারে চাপায়, বরঞ্চ 2000 টাকা 20টা ওড়না কিনে তোর এলাকার গরিব মহিলাদিকে দে, তারা নামাজ পড়বে, আর তোর জন্য নামাজের পাটিতে দোয়া করবে। খাজা বাবার চাদরের প্রয়োজন, যদি চাদরের প্রয়োজন হতো তোমার মতো টানা চাদর নয়,
তোমার মতো 500 টাকার চাদর নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকেছে। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহ রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। আজকে কষ্ট লাগে কি বলুন তো? আপনি চলুন আজমিরে চলুন, পাথরচাবড়িতে চলুন, আপনি আপনার মুম্বাই আছে হাজী আলী বাবার মাজারে চলুন, বড় লোকরা দামি লোকরা মাজারে গিয়ে ভালো মন্দ চাইছে, আর যারা ভিখারি তারা বাইরে বসে আছে, আপনি ফিরে এলি আপনাকে বলবে টাকা দে। সেও জানে সে দেখো না, সে যদি উদারতা হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তার সেবা করো, নেকি আছে। সে কোন জাতের দেখেন, বিপদে পড়েছে সেবা করে দাও, যতটা আপনার দ্বারা হবে আপনি সেবা করুন, আপনি নেকি পাবেন। এটা রাসূলের হাদিস। মুমিন তোমরা হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির পাশের লোক আপনার কাছ থেকে সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? মারামারি? সুরক্ষা মানে কি? ঝগড়া না, আপনার ব্যবহার, আখলাক, ভাষা, চরিত্র সব দিক দিয়ে সেফটি পেতে হবে। আজকে দুঃখ কোথায় বলে দিই, একটা বাড়ির পাশে আর বাড়ি হচ্ছে, যদি বলে ভাই তোর দিকে 4 ইঞ্চি একটু চাপিয়ে করছে, আমার জায়গায় ঘুরাচ্ছে, একটু ব্যাকা হয়ে যাচ্ছে। এখন তো এমন পর্যায়ে চলে গেছে 1 ইঞ্চি কেউ ছাড়বে না। ঠিক বললাম না? বলবো 1 ইঞ্চি। অথচ ফাঁস কাতারে হাজী সাহেব নামাজ পড়ে ঘর করতে যাচ্ছে, বলছে 1 ইঞ্চি তোর কি হবে না হবে আমি জানি না, 1 ইঞ্চি ছাড়বি। কিন্তু হাজী সাহেব যদি রাতের বেলায় মারা যায়, ওই 1 ইঞ্চিটা কবরে যাবে তো সাথে যাবে না। দুনিয়া কতক্ষণ, দুনিয়া কতদিন কার, মানুষ সব কিছু করে আর মনে করে আমি মুমিন না। নাম্বার 1, আপনি কি করবেন? নেক্সট সন্তান রেখে যান, তৈরি করে যান, জীবনে হারাম খাবে না, মানুষের সেবা করো, ভালো কাজ করো, ভালো মানুষের পাশে উঠা বসা করো। নাম্বার 2, সাদকায়ে জারিয়া। আপনি বেঁচে থাকতে মসজিদে, মাদ্রাসায়, এতিমের বিয়ে, মিসকিনের বিয়ে, কোন মানুষ, কোন গরিবের ছেলে বই কিনতে পারছে না, তাকে শিক্ষার জন্য বই কিনে দেওয়া, কলম কিনে দেওয়া, খাতা কিনে দেওয়া, এই কাজ যদি কেউ করতে পারে, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি চলে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। হে আমার নবী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কি করে, ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। আমি আজকে আপনাদেরকে বলে গেলাম ভাই মদ খাওয়া হারাম। আপনাদের মধ্যে যদি কেউ মাতাল থাকে, মদ থাকে, সে আমল করে নিল যে আমি আর আজকে আজ থেকে মদ খাবো না। এই সাদকার নেকিটা শুধু সে একা পাবে না, আল্লাহ আমাকেও দিতে থাকবে। তারপরে সেই কথাটা সে আর একটা বন্ধুকে শেয়ার করলো, ভাই আমি ইয়াসিন ভাইয়ের মুখ থেকে শুনেছি, হুজুরের মুখ থেকে, মদ খাওয়া হারাম, মদ খাবি না। সেই কথা শুনে তারপর আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার এলাকার কিছু ছেলে তারা কি করছে, কবরস্থান পবিত্র জায়গা না পবিত্র জায়গা? কথা বলেন। কবরস্থান পবিত্র জায়গা, যেখানে আমাদের বাপ দাদারা শুয়ে আছে, আমরা তো আমাদের বর্ধমান জেলায় একটা গ্রামের কিছু ছেলে তারা কি করছে, এই 10টা বাজলে 11টা বাজলে কবরস্থানের ভেতরে গিয়ে টাস খেলাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, কোন অমুসলিমরা নয়,
মুসলিম যুবকরা তাস খেলাচ্ছে, তাস, জুয়া। তো আমার কাছে খবর এলো, হুজুর আপনি একটু বলুন। আমার একটা পুরনো বক্তব্য কোথায় ছিল, আর সেই দিনই আমি পেয়েছি খুঁজে, কোন ইউটিউবার ছেড়েছে। তো আমি সেই বয়ানটা তাকে পাঠালাম, তোমার যতগুলো বন্ধু তাস খেলে কবরস্থানে তাদেরকে পাঠিয়ে যাও, তাদের ভয়াবহতা কি আছে, তাদের আমল আর ঈমান কিভাবে ধ্বংস হবে, তাদেরকে একবার পাঠিয়ে দাও। আজকে আমাকে বলছে, জি আলহামদুলিল্লাহ আপনার কথা কাজে লেগেছে, আপনার ওই বয়ানটা শেয়ার করেছি, তারা কবরস্থানে আর যায়নি, তাস আর খেলেনি ওখানে। এই সাদকাটা আমি একা নয়, আমার যে আমাকে পাঠাতে বলেছিল, যাকে পাঠিয়েছি সে পাবে। যারা এইটা দেখে তাস খেলা ছেড়ে দিল, তারা কবরস্থান থেকে সরে এলো, তারাও নেকি পাবে, সবাই নেকি পাবে। ওই জন্য এই পরম্পরা থেকে যাবে। কোন আলেম একটা বই লিখেছে, বই, সেই কিতাবটা একের পর এক ছেপে যাবে, হয়েই যাবে, একের পর এক নেকি পেতে থাকবে। আমি মারা যাব, সেই কিতাব অন্য কেউ ছাপবে, অন্য কারোর কাছে যাবে, আরো কারোর কাছে দাওয়াত যাবে, এবং নেকি পরস্পর নেকি পেতে থাকবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা নিয়ত করেলেন আজ থেকে যে আমরা সকলে নিয়ত করি আজ থেকে আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান আপনি প্রকৃত হবেন নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদি তো ভাগ্যবান, উম্মতে মুহাম্মাদি এরা দুর্ভাগ্যবান নয়।